আমরা একটা সাংস্কৃতিক যুদ্ধের মাঝখানে আছি। তো আমরা চাই সারা পৃথিবীকে দেখাতে যে আমাদের এই দেশটা সম্প্রীতির দেশ, আমরা সবাই মিলে একসাথে থাকি এবং আমি আমার ধর্ম যাই হোক না কেন আমি সকল ধরনের উৎসবে অংশগ্রহণ করতে পারি। আর শিল্পকলা একাডেমির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এখানে যে আমরা বলতে চাই যে শিল্পকর্ম সমাজের একেবারে কেন্দ্রে যেন স্থাপিত হতে পারে, শিল্পকর্ম যেন জনগণের হতে পারে, আর শিল্পকর্ম যেন মানুষের মাঝখানে উৎসব নিয়ে আসতে পারে। একটা উৎসব মুখর বাংলাদেশ আমরা করতে চাই। আমরা খুব চিন্তা ভাবনা করেই খুব পরিষ্কারভাবে বলতে চাই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী না, আদিবাসী এই শব্দটা আমরা ব্যবহার করতে চাই এবং সকল আদিবাসীদের সাথে আমরা থাকতে চাই। বাংলাদেশের সংগঠন যখন পুনর্লিখিত হচ্ছে, সংগঠনের 4 নম্বর 1(4)(1) অনুচ্ছেদে দেখবেন কিন্তু লেখা আছে শেখ মুজিবের ছবি সব জায়গায় টানাতে হয়। ওগুলো আমরা টানাচ্ছি না, যেহেতু সে একইভাবে আমরা দাবি করব এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বদলে সাংবিধানিকভাবেই যেন আমরা এখন নতুন বাংলাদেশ যখন রচনা করছি আমরা যেন বলতে পারি আদিবাসী। আর এই আদিবাসীদের জন্য আমরা সারা দেশে সকল আদিবাসী বাঙালি সবাই মিলে আমরা যেন একসাথে একটা সুখী পরিবার গড়ে তুলতে পারি। আমার বর্ণ যাই হোক, আমার ধর্ম যাই হোক, আমার পথ যাই হোক, মত যাই হোক, সবকিছুর মিলন ক্ষেত্র বাংলাদেশ, এইটাই যেন পৃথিবীর বুকে খুব পরিষ্কার হয়ে যায়। সেই জন্য খুব এই উৎসবটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি আহ্বান জানাবো আমরা যেন একসাথে কাজ করি। ওদের জবাব ওরাই পেয়ে যাবে। আমাদের কাজটা হচ্ছে একসাথে থাকা, একসাথে কাজ করা এবং একসাথে আমাদের ভেতরে যেন বন্ধনটা অটুট থাকে। আমাদের ভেতরে যেন এখন যত রকম বিভেদ আছে ওই বিভেদগুলো, অস্থিরতাগুলো ছাড়িয়ে আমরা নতুন বাংলাদেশ খুঁজতে যে ব্যস্ত, আমরা যে কারণে এই বিপ্লবটা হয়েছে, ওই বাংলাদেশটা যেন আমি খুঁজে পাওয়ার জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিল্পকর্ম এদের জন্য আমাদের প্রাণ কেন্দ্র থাকে। এখান থেকে যেন আমরা নতুন পথ, নতুন মত, নতুন চিন্তার জায়গাগুলো খুঁজে পাই। শিল্পকর্ম জীবনের কেন্দ্রে স্থাপিত হওয়া উচিত। শিল্পকর্মের মাধ্যমে আমাদের চিন্তা করা উচিত, ভাবনার বিচ্ছুরণ ঘটা উচিত। আপনার একটা নতুন নাচ দেখে আজকে যে আপনাদের উৎসবের শুরুতে আপনার যে ক্রেতা অনুষ্ঠান দেখলাম, সেখান থেকে আমি নতুন নতুন ভাবনাগুলো তৈরি হয় আমার ভেতরে, আপনার ভেতরে, আমাদের সবার ভেতরে। ওই ভাবনার বিচ্ছুরণ ঘটে, সেখান থেকেই নতুন চিন্তা আসে। সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে নিয়ে শিল্পের শত রকম কর্মকাণ্ড নতুন বীজ বপন করে, চিন্তার নতুন বীজ। ওই চিন্তার নতুন বীজ থেকেই আমরা নতুন স্বপ্ন দেখি। সবাই মিলে একসাথে ওই নতুন একটা দেশ গড়ে তুলবেন, যেখানে অবশ্যই গারো, হাজং এবং সব আদিবাসীরা তাদের নিজস্ব শক্তি নিয়ে, নিজস্ব পরিচয় নিয়ে, একই সাথে অর্থনৈতিক শক্তি নিয়ে, ক্ষমতা নিয়ে দাঁড়াতে পারবে। এর জন্য কিন্তু শিক্ষা অপরিহার্য এবং এই জন্য আপনাদের এখানে কলেজ আছে, স্কুল আছে, যত লেখাপড়ার জায়গাটা শক্তিশালী করতে পারবেন তত দূর কিন্তু যেতে পারবেন। এটাকে নতুন প্রজন্মকে বলাটা খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা শিক্ষার ক্ষেত্রে যদি আপনি দাঁড়াতে পারেন শক্ত হয়ে, তাহলে দেখবেন অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে কিছু জায়গা হলেও সাহায্য পাবেন। আমরা শিল্পকলা একাডেমি সবসময় আপনাদের পাশে আছি।